বাসাতেই যদি এত মজাদার ডাল রান্না করা যায় তাহলে কেন বাহির থেকে আনবেন? আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ইন্ডিয়ান ছোলার ডাল। ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসবো সকালবেলা। ফিরে এলাম সকালবেলা, দেখুন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডালটাকে ধুয়ে সিদ্ধ করে নেব। একটি কড়াইতে ডালটাকে দিয়ে দিলাম এর দ্বিগুণ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আমি ডালটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। ফিরে আসবো 10 মিনিট পর। দেখুন আমাদের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে রান্না করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিব রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব পেঁয়াজ কুচি বড় সাইজের দুটো। দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব 2 মিনিটের মতো। পেঁয়াজটা নরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ। দিয়ে দিলাম জিরা বাটা হাফ চা চামচ। দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা পানি। পানিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি আর ধনে গুঁড়ি হাফ চা চামচ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এগুলোকে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট কষানো হয়ে গেলে দেখবেন এরকম উপর থেকে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব। এ পর্যায়ে উপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পরিবেশনের জন্য আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রুটি, পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু বেশ লাগে খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমার রান্না অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।